দেখো ছোটদের জন্য আজ নিয়ে আসলাম একটা সিনারি, খুব সহজ সিনারি। কেমন করে আঁকবে যারা ছোট তারা তোমরা কেমন করে আঁকবে দেখো। প্রথমে একটা বড় পাহাড় আঁকলাম, তারপর একটা মাঝারি পাহাড়, তারপরটা ছোট। যত দূরে যাবে পার্সপেক্টিভ ভিউতে, মানে দূরের জিনিসকে ছোট দেখায়, এটা আমাদের খালি চোখেই দেখা যায়, সেইভাবেই আমরা ড্রয়িংটা করব। সামনের বাড়িটা বড়, মাঝের বাড়িটা একটু মাঝারি, তার থেকে একটু ছোট। গাছটাও তাই দেখো, পেছনে যত দূরে চলে যাচ্ছে বাড়িটাও ছোট হয়ে যাবে, গাছটাও ছোট হয়ে যাবে। ঘরের পেছনে একটা করে গাছ করেছি, সেইটাও পার্সপেক্টিভ ভিউতে ছোট করে দিলাম, বড় থেকে ছোট। নৌকাগুলো তিনটে নৌকা আঁকবো, সেইগুলো বড় থেকে ছোট। যত দূরে যাবে নৌকাগুলো তত ছোট হয়ে যাবে। এইভাবে নৌকা তিনটে এঁকে নদীর পাড়টা এঁকে দিলাম, আর দড়ি দিয়ে নৌকাগুলোকে বেঁধে দিলাম। খুব সহজে একটা সিনারি করা হয়ে গেল। তোমরা ছোটরা দেখে দেখে করবে যারা প্যাস্টেল কালার করো। এখানে আমি কালারটাও একটু শেডের উপর করেছি, ডিপ লাইট ব্যাপারটা, আলোটা বোঝানোর চেষ্টা করেছি। আকাশটা উপরে কোবাল্ট ব্লু দিয়ে, তারপরে স্কাই ব্লু দিয়ে মিলিয়ে দিয়েছি। একভাবে থ্রোয়িংটা একই দিকে করবে, যদি লম্বা করে করো লম্বা করে, চওড়া করে করলে চওড়া করে। এবার জলটাকে করছি, কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। পাহাড়ের ছায়াগুলো জলের সামনে পড়েছে, সেই জন্য এই যে পাহাড়ের সামনাটা একটু ডিপ করে দিলাম, আর কাছাকাছি আসলে জলটা একটু ডিপ হবে, তাই একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। আর বাকি যে জায়গাটা আমি স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিলাম। পুরো জলটার মধ্যে স্কাই ব্লু করা হয়ে গেল। এই হয়ে গেল আমার জলের রং। একটু সাদা দিয়ে মিলিয়ে দিলাম সাদা সাদা জায়গাগুলো। এবার সামনে যে মাঠটা আছে সেই মাঠের কালারটা করব। প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপরে একটু ইয়েলো আকার দিলাম, এটাও থ্রোয়িংটাই একই দিকে করবে। তারপরে একটু ডিপ ইয়েলো দিয়ে দিলাম, তারপরে ব্রাউন দিয়ে দিলাম। এই চারটে কালার দিয়ে আমি এই সামনের মাঠের কালারটা করলাম। নদীর পাড়, কোনো ঘাস টাস নেই, বালি, সেজন্য বালির কালারটা আমি এইভাবে বোঝানোর চেষ্টা করলাম। এখানে দেখো পাহাড়টা, সামনের পাহাড়টা একটু ডিপ হবে, তাই ডার্ক ব্রাউন দিয়ে আর ইয়েলো অকার দিয়ে আমি মিলিয়ে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকে লাইট কালার করলাম ইয়েলো অকার, আর বাঁদিকে আমি ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। এখানে আমি ব্রাউন কালারটা দিয়ে আমি শুরু করলাম, আর উপর দিকে আমি ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। আলোটা উপর থেকে পড়ছে, তাই উপর দিকটা ডিপ ইয়েলো দিয়ে, ব্রাউন আর ডিপ ইয়েলোর সুন্দর করে রঙটা মিলিয়ে দিলাম একটার সঙ্গে একটা। আর তারপরে লাস্টের পাহাড়টার মধ্যে আমি একটু গ্রে কালার করে দিয়েছি, আর উপর দিকে লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিয়েছি। দেখো পাহাড়েও দেখো দূরের দিকে হালকা হয়ে গেল, দূরের পাহাড়টা আস্তে আস্তে হালকা করে দিলাম। বাড়ির চালের মধ্যে রং করছি, একটু অরেঞ্জ আর একটু ডিপ ইয়েলো দিয়ে দিলাম। এই বাড়িটার মধ্যে একটু অরেঞ্জ আর একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, আর এই বাড়িটার মধ্যে একটু ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে দিলাম চালের মধ্যে। গাছগুলোর মধ্যে উপরে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, এটাও লেমন ইয়েলো লাইট গ্রিন, নিচে মিডিয়াম গ্রিন। সামনের গাছটার মধ্যে নিচে দিয়ে দিলাম ডিপ গ্রিন। এবার দেয়ালগুলো কালার করব, বাড়ির দেয়ালগুলো। তার আগে আমি এই জঙ্গলটা করে নিচ্ছি স্যাপ গ্রিন দিয়ে। নিচের জঙ্গলটা করে ওপর দিকটা একটু ফাঁকা রাখলাম, সেখানে লেমন ইয়েলো দিয়ে ঘষে ঘষে একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দিলাম। দেয়ালটার মধ্যে রং করছি, দুটো দেয়াল গ্রে কালার করে দিলাম ডিপ লাইট করে, আর দূরের দেয়ালটা পিচ কালার করে দিলাম, স্কিন কালার যেটা। জানলা দরজাগুলো আমি পুশিয়ান ব্লু দিয়ে করছি, তোমরা এটাও করতে পারো। ব্ল্যাক দিলে খুব হালকা দেবে, আর না হয় ব্রাউন দিয়ে করে দেবে। এবার সামনে আমি নৌকাগুলোকে আমি কালার করে দিচ্ছি, ডিপ ইয়েলো আর ইয়েলো অকার আর লেমন ইয়েলো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে যারা আমার বন্ধুরা আছেন, যারা নতুন, যারা আমার ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে যাবেন। আর আপনাদের আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।